আমরা যে কোয়ালিটির মুসলমান, আমার এই নিজের চোখে দেখা আর নিজের কানে শোনা, আমরা কোন ধরনের বদ্ধলোক মার্কা মুসলমান। একজন হিন্দু আর এক মুসলমান, ভালো করে খেয়াল করেন, হিন্দু আর মুসলমান দুইজনে বসে চা খাচ্ছে, আর ওই যে দৈনন্দিন যে ব্যবসা বাণিজ্য করে সেই লেনদেনের হিসাব নিকাশ করতেছে। এর মধ্যে মাগরিবের আজান দিছে। মাগরিবের আজান দেওয়া মাত্রই বাজান, একদম বাস্তব আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা, ওই হিন্দু লোকটা ওই মুসলমানের বলতেছে আজান দিছে, নামাজ পড়ে আসো, আমি এখানে বসা আছি। চমৎকার কথা না? সুন্দর কথা না? সাম্প্রতিক সম্প্রদায়ের দেশ আমাদের এটা। আমরা সবাই সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি এখানে, কারো জন্য কারো কোনো মাথা ব্যথা নাই আল্লাহর রহমতে। তুই তোর কাজ কর ভাই, আমি আমার কাজ করি, তুই আমার এনে বাগড়া দিস না, আমি তোর ওখানে বাগড়া দিতে যাচ্ছি না। কি এইটাই তোর সিস্টেম? এটাই না সিস্টেম? ওই হিন্দু লোকটা বলতেছে আজান দিছে, তুমি মসজিদে যাও, নামাজটা পড়ে আসো, আমি এখানে বসা আছি। আর এই কপাল ফোড়া মুসলমানকে পরে পড়লি হয়, আজানের সাথে সাথে ফোড়া লাগে না। নাউজুবিল্লাহ বলেন। এ কোন কোয়ালিটির মুসলমান এটা? আর এই মুসলমানকে হুজুরও বহুত দেখেছি, আপনারা কন নামাজ কালাম পড়লে দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে ভরে যায়। ও কত পড়লাম জীবনে, সেই বাপদাদার আমলের থেকে কই কোনো রকম তো কোনো কিছু হলো না। তুমি নামাজ পড়বা ওদিকে, আর এদিকে সুদ খাবা গলা পর্যন্ত, কথা কয় না? ওদিকে নামাজ চলতেছে ঠিকঠাক, এদিকে সুদও চলতেছে ঠিকঠাক। ওদিকে নামাজ চলতেছে ঠিকঠাক, এদিকে ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে আমার আপন ভাইটা সে একটু বুদ্ধিতে হালকা, বুদ্ধিতে হালকা ভাই, ভাই এখানে সৈকর জমিতে সমস্যা হয়ে গেছে বাজান, আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো। এই এলাকার অবস্থা আমি জানি না, আমি যে এলাকারটা জানি সেই এলাকার প্রমাণ আমি দিতে পারবো যে ভাই একটু অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, ভাই এখানে সই কর। ভাইয়া এটা কি? এটা কোনো সমস্যা না, আমাদের জমির দলিল করতেছি আমরা। ভাই ওইখানে সই করে দিছে। পরবর্তীতে দেখা গেল যে দুইটা বাচ্চা এবং ভাইয়ের স্ত্রী হাত ধরে জায়গার থেকে বের করে দিছে বাজান, এই প্রমাণ আছে। এই কুলাঙ্গার যদি মুসলমান হয় আসলে, তাহলে বলতে হবে যে আসলেই মুসলমান বলতে কিছু নাই। এটাকেও যদি মুসলমান বলেন তাহলে আর কোনো কিছু বলার থাকে না। এটা কি মুসলমানের চরিত্র হইতে পারে বাজান? এটা মুসলমান বাদ দেন, এটা কোনো মানুষের চরিত্র হইতে পারে? আরো কিছু সংখ্যক মানুষ হচ্ছে, কষ্ট লাগতেছে বাজান, আরো কিছু আছে। এক জায়গায় এক বয়ানে এই কথা বলে সমস্যায় পড়ে গেছিলাম। আজি সাহেব হজ করতে গেছে, যাওয়ার আগে 3 মেয়ে আর 4 ছেলে, সমস্ত মেয়েদের শরীক ফাঁকি দিয়ে 4 ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে চলে গেছে। এরম কিছু দিনদার আল্লাহ আল্লাহ মানুষ আছে না দুনিয়া? কপাল পোড়া। 3 লক্ষ টাকা খরচ করে হজ করেছে, ওর সমস্ত টাকাটা বরবাদ হয়ে গেছে। হাজি হয় না, এরে হাজি বললি কবিরা গুনাহ হয়, কথা বলেন ঠিক না? ও মুসলমান, আল্লাহ নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমানের দ্বারাই আরেকজন মানুষ কষ্ট পায় না। আমি যদি প্রকৃতপক্ষে মুসলমান হই, আমার দ্বারাই আরেকজন মানুষ কষ্ট পাবে না। আমি যদি মুসলমান হই, আরেক মুসলমান আমার দ্বারাই কষ্ট পাবে না। আমি যদি প্রকৃতপক্ষে মুসলমান হই, তাহলে আরেকজন হিন্দু ভদ্রলোক সেও অন্যায়ভাবে আমার দ্বারাই কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানকে কষ্ট দিব না, অমুসলিমকেও কষ্ট দিব না, কাউকে আমি কষ্ট দিব না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, আমার উম্মতেরা তোমরা কি জানো গরিব মানুষকে? ভাই তোমরা কি জানো প্রকৃতপক্ষে গরিব মানুষকে? মানিল মুফলেস, গরিব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা জানি, আমাদের মতে, আমাদের মনে হয়, গতকালকে পড়াইছি তিরমিজির মধ্যে হাদিস। আপনারা কি অপেক্ষা করতে ওনারা ডাক দেব? আব্দুর রহমান ভাইকে ডাকবো? তাহলে খেয়াল করেন, বলতেছে এই গতকালকে পড়ালাম এটা তিরমিজির মধ্যে এই হাদিসটা, বলতেছে কি আপনার গরিবকে? সাহাবায়ে কেরাম বলতেছে আমরা গরিব বলতে তো বুঝি যে মাল্লা দিনারাওয়ালা দিরহামাওয়ালা মাতা। আমরা জানি যে যার টাকা নাই পয়সা নেই, কোনো জিনিসপাতি নাই, না খেয়ে থাকে, এরাই তো গরিব মানুষ কয়। আপনারা কি মনে করেন? আমরা কি মনে করি যে গরিব হলো ওই যার ধন সম্পদ নাই? কি বলেন? কথা ঠিক না? বাস্তব অর্থেই তো এটাকে গরিব বলা হয়। আমার নবী ডাক দিয়ে বলতেছেন না না, এটাকে গরিব বলা হয় না। প্রকৃতপক্ষে গরিব হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি পাহাড় পরিমাণ নেক আমল, পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ রোজা, পাহাড় পরিমাণ সদকা,
বারংবার হজ, বারংবার কুরবানি, এত পরিমাণে সব নিয়ে আল্লাহর দরবারে উঠেছে। ওঠার পরে এর মধ্যে কি হয়েছে? একজন এসে বলতেছে ও আমার জমিন ছিনতাই করে নিছে, আর একজন বলতেছে ও আমার ব্যবসা ধ্বংস করে দিছে, আর একজন এসে বলতেছে অন্যায়ভাবে আমার গালে থাপ্পড় মেরেছে, আর একজন বলতেছে যে আমার ঘেরটাকে কেটে দিছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিছে, আমার পশু সম্পদ নষ্ট করে দিছে। ওই জায়গায় তো বাজান টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আছে? টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন ওই সময় বিচারটা কেমন হবে? কয় যে এই ব্যক্তি যে ক্ষতি করেছে, যে ওই ক্ষতি করনেওয়ালা অর্থাৎ এই ব্যক্তি, এর সমস্ত নেকিগুলা ওই পাওনাদারদেরকে দিয়ে দাও। নেকি দিতে 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 সমস্ত নেকি শেষ হয়ে গেছে, পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পাওনাদার শেষ হয় নাই। নেকি তো শেষ হয়ে গেছে কিন্তু পাওনাদার এখনো পর্যন্ত শেষ হয় নাই। তখন কি করতে হবে? তাহলে ওই পাওনাদারদের যে গুনাহ আছে ওই গুনাহগুলো এর আমল নামায় দিয়ে দাও। পাওনাদারদের গুনাহ এর আমল নামায় দিতে 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 যেই জায়গায় যেই পরিমাণ নামাজ রোজা সৎকার সবের দ্বারায় পরিপূর্ণ ছিল, ওই জায়গায় ওই পরিমাণ গুনায় পরিপূর্ণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে এটাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে গরিব হলো ওই ব্যক্তি। বাজান হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনি কতটুকু আমলি, আমি কতটুকু আমলি, 30 বছর 40 বছর 60 বছরের জীবনে আমরা কে কি করেছি সব আমাদের চোখের সামনে আছে কি আছে না? হিসাব করেন। খবরদার খবরদার, আমার কারণে যেন কোনো মানুষের চোখ থেকে পানি বের না হয়। কি কথা ঠিক নেই? আমার কারণে আমি যেন কারো চোখের পানির কারণ না হই, আমার কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায়। কারণ কোনো মানুষ যদি কষ্ট পায়, ওই কষ্ট পাওয়ার পরে করে দিল, ওই কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। সময় থাকতে মুসলমান লোগো তোমার মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে বাজান? সামান্য একটু সময় দেবেন আমাকে, ইনশাল্লাহ অল্প একটু হইলে ফিনিশিং হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আব্দুর রহমান ভাইকে স্টেজে নিয়ে আসলে ভালো হয়, আস্তে আস্তে নিয়ে আসেন, সমস্যা নেই। আমিও কথা শেষ করে দিচ্ছি, গুছাই ফেলতেছি। আমি বলতেছিলাম বাজান, প্রকৃতপক্ষে মুসলমান, আল্লাহর নবী বলেছেন যার হাত এবং জবানের থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিতেছেন, মুসলমান না হয়ে আত্মসমর্পণ না করে তোমার উপায়ও নাই। কারণ তুমি যদি উল্টা পাল্টা করো, যত উল্টো পাল্টাকারী পিছনে গেছে আমি আল্লাহ পাক সবগুলোকে একটা একটা করে শায়েস্তা করে ফেলেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমাকেও শায়েস্তা করতে আমি আল্লাহ পাকের 1 সেকেন্ড 1 মুহূর্ত সময় লাগবে না। এই জন্য বাজান কিছুই তো করার নাই, কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের গুলামির মধ্যেই শুধুমাত্র আপনার আমার জন্য সম্মান। কথা বলেন ঠিক না? মালিকের গুলামির মধ্যেই গুলামের সম্মান নিহিত। এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকার কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। সর্ব অবস্থায় জীবন চলে যেতে পারে, সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়বো না। রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? আর একটা কথা আমার আম্মাজানদের জন্য বলি, আমি সব জায়গায় যেখানেই যাই আমার মা বোনদের জন্য কিছু কথা আমার বলতে মনে চায়। বেচারিরা আপনার আমার থেকেও বহুত কষ্ট করে ময়দানে আসে। কি বলেন? কথা ঠিক না? অনেক কষ্ট করে, 2টা-3টা বাচ্চা, একটা বাচ্চা কোলের মধ্যে ঘুমাই গেছে, ওই অবস্থায় বসা আছে। আম্মাজান একটু খেয়াল করেন, সামান্য একটা সবক আমি আপনাকে দিতে চাই। সেই সবকটা হলো, অনেক কথা, আমি সব কথার দিকে যাচ্ছি না, মাত্র একটা কথা বলবো। সেই কথাটা হলো, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে জোরে কথা বলবেন না।
আপনারা খুশি হন না? জীবনে স্বামীর সঙ্গে কোনোদিন জোরে কথা বলবেন না, কারণ আল্লাহ নবী বলতেছেন যে যেই ঘরের থেকে মহিলাদের আওয়াজ কণ্ঠ জোরে বের হয় ওই ঘরের জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যত রকমের অশান্তি, এই অশান্তির মূলে স্বামী স্ত্রীর মধ্যে যত অশান্তি, মানে কথাটা একটু কাটা কাটা, মানে অন্যরকম হয়ে যাচ্ছে, সময় নাই তো এই জন্য বেশি চাবানো যাবে না, ডকডক করে গিলতে হবে। খেয়াল করেন, ও মা, তোমার জন্য একটা সবক মাগো, কোন অবস্থায় স্বামীর সঙ্গে জোরে রাগান্বিত হয়ে কথা বলবা না। এই স্বামীর সার্টিফিকেট কিয়ামতের ময়দানে রহমাতুল্লিল আলামিন বলতেছেন, এই স্বামীর সার্টিফিকেট কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কাছে জিজ্ঞাসা করবেন, রে স্বামী, স্ত্রী হিসেবে সালেহা খাতুন কেমন ছিল? এই স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে, রব্বে কারীম, আমার সালেহার উপরে আমি সন্তুষ্ট, ও মাবুদ গো, তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। রহমাতুল্লিল আলামিন পবিত্র জবানে ঘোষণা করতেছেন, উম্মতেরা, ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সামনে বসা আমার মুরব্বী বাবাজিরা বলতেছে, ঠিক আছে হুজুর, ভালো রে কও, শুধু মুখ চালায়। এখানে কথা হলো স্ত্রীর জন্য, স্বামীর জন্যও কিন্তু স্ত্রীর সার্টিফিকেট আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক? আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাফাটা যা কিছু বললাম সমস্ত কথাগুলোর উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই এটা আমার নিজের এলেমের দুর্বলতার কারণে শয়তানের পক্ষ থেকে হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করুন, আপনাকেও। আল্লাহ পাক যেগুলো সহি হয়েছে অবশ্যই আল্লাহর দয়ায় করুণায় হয়েছে। কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন উপস্থাপনার ভঙ্গির কারণে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। খাস করে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।